কখনো কি এমন হয়েছে তোমার মাথায় একটা ধারণা এসেছে আর তুমি সেটা বাস্তবায়িত করতে গিয়ে তুমি নিজের সমস্ত শক্তি ও সময় দিয়ে দিয়েছো? এবার ভাবো, যদি তোমার সেই অভিলাষ পূরণ না হয় তাহলে কি ঘটবে? আজ আমরা শুনবো একটি গল্প যেখানে এক যুবক তার সবচেয়ে গভীর ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের জীবনকে এক নতুন দিক খুঁজে পায়। তবে তার জন্য মূল্য হতে পারে অনেক কিছু। রাকিব ছিল একজন সাধারণ যুবক, তবে তার মধ্যে কিছু অসাধারণ ছিল আর অটুট অভিলাষ। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত একদিন পৃথিবীকে জয় করবে, তার নাম ইতিহাসে লেখা থাকবে। আর সেই স্বপ্ন পূরণের জন্য সে কঠোর পরিশ্রম করত। সে জানতো যে তাকে এক বিশেষ প্রযুক্তি আবিষ্কার করতে হবে যা পৃথিবীকে বদলে দেবে। তবে সে জানতো না যে এই পথ অনেক অজানা বিপদ অপেক্ষা করছে। একদিন রাকিব তার গবেষণায় এমন একটি যন্ত্র আবিষ্কার করে যা মানুষের চিন্তা ও অনুভূতিকে ডিজিটালভাবে করতে পারবে। সে খুবই উত্তেজিত, কারণ তার অভিলাষ পূরণ পথে এটি একটি বড় পদক্ষেপ। কিন্তু যন্ত্রটি চালু করার পর কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। রাকিব বুঝতে পারে যন্ত্রটি শুধু মানুষের চিন্তা নয়, মানুষের সবচেয়ে গোপন অভিলাষও ধারণ করে। এই অভিলাষগুলো কখনো কখনো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। রাকিব যন্ত্রটি আরও পরীক্ষা করতে থাকে, কিন্তু একদিন হঠাৎ করে যন্ত্রের মাধ্যমে তার নিজের অতীতের অদৃশ্য চিন্তা এবং অভিলাষ ফুটে ওঠে, যা সে কখনো প্রকাশ করেনি। এবং সেই অভিলাষ যা ছিল তার অন্ধকার দিক তাকে তাড়া করতে শুরু করে। সে আবিষ্কার করে তার সবকিছুর তাকে এক্সপেরিমেন্টের মধ্যে ঢোকানোর ইচ্ছা। তার কাছে সফলতা ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ নয়, এটা সবকিছু নষ্ট করতে পারে। অবশেষে রাকিব বুঝতে পারে যে অতৃপ্ত অভিলাষ যত বড় বা গুরুত্বপূর্ণ হোক না কেন, কখনো কখনো মানুষের জীবনে অবাধ প্রবাহ তৈরি করতে পারে। জীবনের আসল মূল্য কেবল সফলতা নয়, বরং সেই পথে হাঁটতে গিয়ে শেখা। রাকিব তার যন্ত্রটি ধ্বংস করে দেয় এবং সে উপলব্ধি করে তার সত্যিকারের জীবনের লক্ষ্য ছিল সেই অভিলাষের বাইরে, যা তাকে শান্তি দেবে।